এই রকমই হরার অ্যান্ড মিস্টিরিয়াস গল্প শুনতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সাবস্ক্রাইব এখনই করুন। অভিশপ্ত নদী। আজকের এক ভয়ঙ্কর গল্প। নমস্কার, ভূতকথার একটি নতুন গল্পে আপনাদেরকে স্বাগতম জানাই। বন্ধুরা, আজকের গল্পের লেখক হচ্ছে আমি নিজেই, কারণ আজকের গল্পটি আমি নিজেই লিখেছি। আর এই গল্পটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো চলুন আজকের গল্পটি শুরু করা যাক। গল্পটি শুরু হয় বাংলার এক প্রান্ত গ্রাম থেকে, যেখানে আধুনিকতার ছোঁয়া প্রায় নেই বললেই চলে। গ্রামের নাম কানাইপুর। এখানে সময় মনে হয় থমকে আছে। চারপাশে ঘন জঙ্গল এবং এর মধ্যে দিয়ে বয়ে গেছে একটি সরু নদী। গ্রামবাসীরা এই নদীকে অভিশপ্ত নদী বলে। প্রতিটি বছর কার্তিক মাসে অমাবস্যার রাতে এই নদীর পাড়ে ঘটে যাওয়া এমন কিছু ভয়ঙ্কর ঘটনা, কেউ একজন নিজের প্রাণ হারায়। ঘটনা এমন নয় যেটি কোনো সাধারণ মৃত্যু। গ্রামের বৃদ্ধারা বলেন এই অভিশাপ শুরু হয়েছিল প্রায় 100 বছর আগে। কথা আছে 100 বছর আগে নদীর তীরে ছিল একটি ছোট্ট মন্দির। সেই মন্দিরের পুজোর জন্য গ্রামবাসীরা নিজের বাড়ি থেকে ফলমূল এবং শস্য নিয়ে আসত। মন্দিরের পুরোহিত ছিলেন মহাদেব ঠাকুর। তিনি খুবই ধর্মপ্রাণ ছিলেন, কিন্তু অত্যন্ত কঠোর এবং রাগী প্রকৃতির। একদিন গ্রামে আসে এক যাযাবর পরিবার। পরিবারটি দরিদ্র হলেও তাদের মেয়ে মায়া ছিল অত্যন্ত সুন্দরী। মায়ার সঙ্গীত শিল্পের মতো তার কণ্ঠ ছিল। সে নদীর তীরে বসে গান গাইত, আর তার সেই সুর মুগ্ধ করে তুলত সবাইকে। কিন্তু তার এই সুর মহাদেব ঠাকুরের রাগের কারণ হয়ে দাঁড়ায়। পুরোহিতের মতে মায়ার গান মন্দিরের পবিত্রকে নষ্ট করছে। এক রাতে মহাদেব ঠাকুর মায়াকে ডেকে এনে শাসন করেন, কিন্তু মায়া ভয় না পেয়ে পাল্টে বললেন, যে নদী তোমার পুজোর জল দেয় সে নদী আমার গানও শুনতে চায়। তুমি পুজোরই, কিন্তু নদী তো কারো সম্পত্তি নয়। এই কথায় মহাদেব ঠাকুর এতটা ক্ষিপ্ত হয়ে যান যে গ্রামবাসীদের মায়ার বিরুদ্ধে উস্কে দিয়ে তাকে অপবিত্র আখ্যা দেন। এক ভয়ানক রাতে মায়াকে জোর করে টেনে এনে নদীর কাছে বলি দেওয়া হয়। তার মৃত্যুর আগে মায়া অভিশাপ দেয় যে এই নদী আমার কণ্ঠকে গ্রহণ করেছিল। প্রতি বছর সে এক জীবনের দাবি জানাবে। গ্রামবাসীরা অভিশাপ মেনে নিয়ে প্রতি বছর কার্তিক মাসে এক ধরনের প্রস্তুতি নেয়। তারা জানে নদী প্রাণ দাবি করবে। অমাবস্যার রাতে আসলে সবাই নিজেদের ঘরের দরজা বন্ধ করে বসে থাকে। এই বছরেও কার্তিক মাসের অমাবস্যা ঘনিয়ে আসছিল, কিন্তু গ্রামের এক যুবক অরিন্দম শহর থেকে ফিরছিল। সে এইসব কুসংস্কার বিশ্বাস করে না। অরিন্দমের মতে এই ঘটনা মানুষের মনের ভয় থেকে তৈরি। সে ঠিক করে এই বছর সে রাতের রহস্য ভেদ করবে। অরিন্দম টর্চের আলো ফেলে দেখল নদীর ধারে একটি মেয়ে বসে আছে। মেয়েটির সাদা শাড়ি অন্ধকারে চকচক করছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার মুখ। মায়ার মুখ অস্বাভাবিকভাবে বিকৃত, যেন কোনো রাগ এবং দুঃখ একসঙ্গে জমা হয়ে আছে। মেয়েটি তাকে দেখতে পেয়ে বলে, তুমি কেন এসেছো জানো না? আমাকে প্রতিটি বছর একটি করে প্রাণ নিতে হয়। অরিন্দম সাহস করে বলে, তুমি কে? তোমার অভিশাপ আর কুসংস্কার নিয়ে আমি বিশ্বাস করি না। আমি তোমাকে থামাতে এসেছি। মেয়েটি হেসে বলে, তোমার বিশ্বাস অবিশ্বাস আমার কোনো দরকার নেই। এই অভিশাপ আমি দিইনি, দিয়েছে তোমার ভয়। কিন্তু তুমি যেহেতু চলে এসেছো, আজ নদী তার শিকার পেয়ে গেছে। এরপর হঠাৎ নদী থেকে একটি বিশাল শক্তি উঠে আসে। অরিন্দম নিজেকে বাঁচাতে গিয়ে নদীর পাড়ে থাকা একটি গাছকে আঁকড়ে ধরে, কিন্তু সেই শক্তি তাকে টেনে নিয়ে যায়। পরের দিন সকালে গ্রামের মানুষেরা নদীর পাড়ে এসে দেখে অরিন্দমের দেহ পড়ে আছে, কিন্তু তার মুখ ভয়ে বিকৃত হয়ে গেছে। গ্রামের মানুষজন আবার মায়ার অভিশাপের সত্যতা মেনে নেয়। তারা সিদ্ধান্ত নেয় আর কখনোই এই নদীর পাড়ে যাবে না। অমাবস্যার রাতে নদীর পাড়ে শুধু শোনা যায় সেই গানটি, যেটি এক অভিশপ্ত আত্মার কণ্ঠ থেকে নির্গত। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, এবং এরকমই হরর অ্যান্ড মিস্টিরিয়াস গল্প শুনতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। ততক্ষণ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ধন্যবাদ।